মালাই আইসক্রিমটা অনেকেরই প্রিয়, তবে ঝামেলা মনে করে আর ভাবেন যে খরচ বেশি, এজন্য অনেকে বানাতে চান না। আজকে কম খরচেই মালাই আইসক্রিমটা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে একটা কনডেন্স মিল্কের কৌটো নিয়েছি আর এটা থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে আমার আজকে 6টার মতো আইসক্রিম হয়ে যাবে। তারপর প্যানে দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। প্রথম দেখা যাবে যে এটা গলতে শুরু করেছে, কিছুটা পাতলা হবে। ঠিক এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে অনবরত নেড়ে যেতে হবে আর জাল করতে হবে। এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। তারপর দেখা যাবে এই মিশ্রণটা অনেকটা ক্রিমি কালার হয়ে যাচ্ছে। এখন দেখতে অনেকটাই চকলেটের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে 1/4 কাপের মতো দিয়ে দেব গুঁড়া দুধ। তো এখন সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর জাল করে নিচ্ছি। আর কনডেন্স মিল্কের যে মিশ্রণটা আছে এটা কিন্তু দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর যখন চুলাটা জ্বালিয়ে দিবেন আস্তে আস্তে করে এটা গলতে শুরু করবে আর এরকম একটা ক্রিমি কালার চলে আসবে। এখন শুধু মিডিয়াম আঁচে জাল করে এই মিশ্রণটাকে ঘন করে নিচ্ছি। এইভাবে করে যদি আপনি মালাই আইসক্রিমটা বানান, অনেক কম খরচেই বানাতে পারবেন। আইসক্রিমের এই মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। ঠিক ঘনত্বটা এরকম হয়েছে। আর চুলা থেকে নামিয়ে এখন পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এই মিশ্রণটাকে আইসক্রিমের মল্ডে ঢালার জন্য একটা কাপে ভরে নিচ্ছি। এখন আপনি চাইলে এই আইসক্রিমটা যে কোনোভাবে জমাতে পারেন। আজকের আইসক্রিমটা জমানোর জন্য আমি এরকম আইসক্রিমের মল্ড নিয়েছি। আর এখন মালাই আইসক্রিমের মিশ্রণটা এই মল্ডের মাঝে ঢেলে দিচ্ছি। আজকে আমি যে পরিমাণের মালাই নিয়েছি এখানে 6টার মতো আইসক্রিম হবে। তারপর একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু ছুরি দিয়ে দাগ কেটে দিচ্ছি। তারপর এভাবে করে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মলটা আপনি 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিলে আইসক্রিমটা জমে যাবে। আর যদি লোডশেডিং থাকে 12 ঘন্টা রাখতে পারেন। 12 ঘন্টা পর আইসক্রিমটা খুব ভালো করে জমে যাবে। তো এখন মালাই আইসক্রিমটা উঠিয়ে দেখাচ্ছি। একদম কম খরচে এভাবে করে মালাই আইসক্রিমটা বানাতে পারেন। যাদের কাছে এই টাইপের আইসক্রিমগুলো ভালো লাগে, আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। আরও সহজ সহজ রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।